যদি একটা ইন্টিগ্রেশন থাকে যেটার লোয়ার লিমিট a আপার লিমিট b, সো f of x dx, সেটাকে আমরা ভেঙে লিখলে যেটা হয় সেটা হচ্ছে f evaluated at k star del x k, যেখানে k হচ্ছে 1 থেকে ইনফিনিটি, সো del x k tends to 0. ওকে, আমরা যদি একটা ফাংশন নিই, যে ফাংশনটা ধরি এদিকে x আছে y, ফাংশনটা এভাবে চেঞ্জ হচ্ছে, সো এটা হচ্ছে তার লিমিট a, এটা হচ্ছে লিমিট b। এখন আমরা লিমিটিং ভ্যালু অ্যাপ্লাই করার আগে যদি আমরা ফাংশনটাকে n ভাগে ভাগ করি ছোট ছোট করে, সো এর মধ্যে একটা স্পেসিফিক ভ্যালু হচ্ছে xk স্টার, সো এইখানে যে ভ্যালুটা হবে সেটা হবে f of xk স্টার, এটা। আর এইটুকু আমরা ধরি যে del x কে, তাহলে আমরা যদি f of xk স্টার কে del x কে দিয়ে গুণ দেই, তাহলে আমরা এই রেক্টাঙ্গলটার এরিয়া পাবো, যে এই রেক্টাঙ্গলটার উপরেরই হচ্ছে, উপরের বাহু হচ্ছে এটা, যেটা পুরোপুরি আমাদের কার্ভের সাথে মিলবে না, একটুই থাকবে। আমি যদি এটা এখানে নিতাম হয়তো এটা ভালোভাবে বোঝানো যেত যে এরকম কিছু একটা থাকবে। তাই আমরা ভাগ সংখ্যা যত বাড়াবো রেক্টাঙ্গেলের উপরের সাইডটা আমাদের গ্রাফের সাথে তত তাড়াতাড়ি কোইনসাইড করবে। সো আলটিমেটলি আমাদের ইন্টিগ্রেশনটা বোঝাচ্ছে আমাদের এফ অফ ফাংশন আর এক্স এক্সিস, মানে ভেরিয়েবল, যেটা ভেরিয়েবলের এক্সিস যতটুকু এরিয়া এনক্লোজ করে এ আর বি এর মাঝখানে তার ভ্যালু, সো টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালু আমাদের দিবে এই এরিয়াটুকু। এখন আমাদের কিছু বেসিক ফর্মুলা আছে ইন্টিগ্রেশন, একটা হলো x টু দি পাওয়ার n dx, এটার লিমিটিং ভ্যালু যদি a এবং b থাকে তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে xn plus 1 divided by n plus 1, এটার, সো আমি যদি বসাই bn plus 1 by n plus 1 minus an plus 1 n plus 1, সো এই ইন্টিগ্রেশনটাকে এই ফর্মে লিখলে, এখানে f of x হচ্ছে x টু দি পাওয়ার n। এরকম আরো কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে যেটা cos থিটা, sin থিটা এগুলার ইন্টিগ্রেশন, কিন্তু সব রকম ফাংশনই আসলে এরকম স্ট্যান্ডার্ড ফর্মুলায় পড়ে না। তো তখন আমরা ভেরিয়েবল চেঞ্জ করে এটাকে ম্যাপিং করে এমনভাবে বসাতে পারি যেটা আমাদের যখন ভেরিয়েবলের সাথে ফাংশনের রিলেশনটা স্ট্যান্ডার্ড ফর্মুলায় পড়ে যায়। তো
তখন আমাদের ইন্টিগ্রেশনটা করা ইজিয়ার হয়, আমরা হাতে ইন্টিগ্রেশনটা করতে পারি, আমাদের কোড করার দরকার পড়ে না। এইটা আমি খুবই ইজি একটা ইন্টিগ্রেশন থেকে দেখাবো যে কিভাবে ভেরিয়েবল চেঞ্জটা আমাদের হেল্প করে এবং ভেরিয়েবল চেঞ্জ করার সময় আমাদের কেন লিমিটটাও চেঞ্জ করতে হয়। আমরা ধরি যে এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে এক্স প্লাস 5, সো আমরা এক্স প্লাস 5 dx এটাকে যদি ইন্টিগ্রেট করি 0 থেকে 2 পর্যন্ত x স্কয়ার বাই 2 প্লাস 5 লোয়ার লিমিট হচ্ছে 2, আপার 0, আপার লিমিট হচ্ছে 2। সো এটা যদি আমরা বসায় ফেলি তাহলে আমাদের আসে হচ্ছে 2 প্লাস 5 2 প্লাস 10 মাইনাস 0, সো 12। আচ্ছা, আমরা যদি এটা একটু গ্রাফে দেখি, সো আমাদের গ্রাফটা হবে হচ্ছে এরকম একটা লাইন ছিল যেটা এই পয়েন্টে 5 এ ইন্টারসেক্ট করে। সো আমরা যদি এটাকে y ইকুয়াল টু 0 বসায় দেখি তখন আমরা দেখব যে x ইকুয়াল টু -5 হয়। সো এতটুকু আসলে 5। তো এখানে যদি x এর ভ্যালু 0 এবং এখানে যদি 2 হয় তাহলে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি এতটুকু এরিয়া কভার করে। এখন যদি আমরা ইন্টিগ্রেশনটা এভাবে না করে নতুন একটা ভেরিয়েবল ডিফাইন করতাম, যেখানে নতুন ভেরিয়েবলটা u ইকুয়াল টু x প্লাস 5, সো du এর সাথে dx এর রিলেশন হতো এটা। সো আমরা যদি এখন লিমিট একই রাখি, তারপরে u du ইন্টিগ্রেশন করি, তখন আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট দিবে u স্কয়ার বাই 2 0 থেকে 2, সো 2। কিন্তু এরা তো একটাই ইন্টিগ্রেশন, তো এদের কার্ভের নিচে আবদ্ধ ক্ষেত্রফল একই হওয়ার কথা। আমরা যদি গ্রাফিক্যালি দেখতে যাই তাহলে আসলে এইটা কি মিন করতেছে। এখন আমাদের নতুন লাইন হয়ে গেছে এটা। সো এটা হচ্ছে y ইকুয়াল টু u এবং এই পাশে u ছিল, সো একটা লিমিট 0, একটা লিমিট 2। সো ও যে এরিয়াটা কভার করছে এই এরিয়াটা আসলে আগের এরিয়াটার না, এটা ছোট। সুতরাং আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট ঠিক নাই। সো আমাদের ঠিক করতে গেলে কি করতে হবে, আমাদের লিমিটটাকে চেঞ্জ করতে হবে। তাইলে x যখন 0 তখন u এর হওয়ার কথা ছিল 5, x যখন 2 তখন u এর হওয়ার কথা ছিল 7। সো আমরা যদি এবার ইন্টিগ্রেশনটা করি, লোয়ার লিমিট 5, আপার লিমিট 7 u du, তাহলে এটা কত আসে, u স্কয়ার বাই 2 0 2, সরি সো এটা আসে হচ্ছে 7 স্কয়ার বাই 2 মাইনাস 5 স্কয়ার বাই 2। এইটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে 12। তো আমরা যদি এটাকে গ্রাফিকে দেখতে চাই
তাহলে এটা হয় হচ্ছে আমার আগের মতো এখানে ইউ আছে, এই লাইনটা y ইকুয়াল টু ইউই আছে, বাট আমাদের লিমিটটা এখন সরে গিয়ে 5 থেকে 7-এ চলে আসছে। সো তাহলে এখন যে এরিয়াটা দিবে আর এখানে যে এরিয়াটা ছিল এটা ইকুয়াল। আমাদের ম্যাপিং এর কারণে আমরা যখন ইউ এর রেসপেক্টে ইন্টারপোলের তখন এই গ্রাফটা সরে মূল বিন্দুতে চলে আসছে এবং এই পার্টটাও একটু ডানে চলে গেছে। সো আমাদের পুরো গ্রাফটা শুধুমাত্র আমরা পয়েন্টটা শিফট করার কারণে ইন্টিগ্রেশনটা ইজিয়ার হয়ে গেছে। এখন এটা হচ্ছে বোঝানোর জন্য, বাট এফ অফ এক্স আরও অনেক কমপ্লেক্স থাকার পরও আমরা ইন্টিগ্রেশনটাকে ইজি করতে পারি